জান জান বলো না, তোমার জন্য 1 ঘন্টা আমি ওয়েট করতেছি। এত লেট হয়েছে কেন? আচ্ছা, বাসায় একটু সমস্যা হয়েছে তো এই জন্য। কি সমস্যা? বাসায় মেহমান আসছে তো, ওনাদেরকে মানে রাইখা তারপর আসতে একটু প্রবলেম হয়েছে, জন্য লেট হয়ে গেছে। তো ভালো আছো? হ্যাঁ, তুমি? কি খবর? এই তো মোটামুটি। হেঁটে কথা বলবা? আচ্ছা, আমরা একটু বসি। ওকে, বসো। কি খবর? হ্যাঁ, ভালো। তোমার? ভালো। তারপর তো আর কি, কে কল দিতেছে বারবার? আমার ভাবি। তো ধরো, সমস্যা কি? ওকে, আরেকবার ফোন আসুক, রিসিভ করব। আমার অফিস থেকে একটা ফোন আসছে, একটু কথা বলে আসি। ওকে। কি হয়েছে? তুমি এখনো মানে কোথায় আছো? হ্যালো। আরে তুমি বারবার কল দিতেছো কেন? আমি তো অফিসের কাজে বিজি আছি। কতবার ফোন দিছি তোমাকে, তুমি ফোন রিসিভ করো না কেন? বাবু অনেক অসুস্থ। অসুস্থ? তুমি কি করতেছো? তুমি হসপিটালে নিয়ে যাও। তোমার কাছে কি তোমার কাজটাই বড় হলো? বাচ্চা যে আমার বাসা অসুস্থ অনেক। আমাকে বারবার কেন ডিস্টার্ব করতেছো? হ্যাঁ, আমি অফিসের কাজে বিজি আছি। ওকে, আর ফোন দিবা না। একটু হাঁটি। চলো। ওরে আমি এতবার ফোন দিতেছি, আমার বাচ্চা অসুস্থ, ও একটাবারের জন্য আমার ফোন রিসিভ করতেছে না। আজকে ওর একদিন কে আমার একদিন। তুই এই জায়গায় তোর না বলে জরুরি মিটিং দাঁড়াইস কেন? রানিং এ দেখবে। হ্যালো, আমি তোমারে কতবার বলছি যে আমি জরুরি মিটিং এ আছি? পিছনে তাকাই দেখো, তোমার না জরুরি মিটিং। আরে তুমি এখানে? তুই কাকে ভাবছিলি? আরে কেউ নেই, কি হইছে? আপনি এখানে কথা বলছেন? আমি তুমি যার সাথে আসছো তাকে জিজ্ঞেস করো আমি কে। তুমি কে? তোমার পরিচয় দাও আমাকে। আরে জান কি জান হইছে? জান, আরে কথা শোনো। তোর জান জান মানে? জান শোনো একটা কথা। তোর কোনো কথা শুনতে চাই না। তুই কত বড় হারামি, তোর বাচ্চা জান, অসুস্থ, তুই আরেকটা এই মেয়েটা হচ্ছে আমার অফিসের কর্মকর্তা। জান, কি বলতেছো তুমি? কর্মকর্তা হোক যেটাই হোক, আমি তো তোদেরকে দেখছি অন্য অবস্থায়। প্লিজ প্লিজ, সরি দেন, নেক্সট টাইম আর হবে না। জান, তোর কাছে তুই, আমি তোকে বলার মতো ভাষা নেই। তুই এতটাই নির্লজ্জ, তুই এতটাই বাহির। তোর বাচ্চা, তুমি ম্যারিড? আমাকে তো আগে কখনো বলো নাই। আরে ও বলবে কিভাবে? ওর বাচ্চা আছে একটা। তুমি কি এত দিন যাবত তোর সাথে রিলেশন করতেছো, তুমি কি জানো না এই ছেলে ম্যারিড? জানতাম। তুমি এইভাবে আমার সাথে প্রতারণা করছো। ছি, আজকের পর থেকে আমাকে আর তুমি কোনোদিনও কল দিবা না। তুমি থাকো তোমার সম্পর্ক নিয়ে। তুই থাক তোর গার্লফ্রেন্ড নিয়ে, আমিও গেলাম। জান বোনা ভালো, বোনা ভালো। আসলে আপনারা এতক্ষণ যা দেখলেন সেটা আমাদের একটা সামাজিক মেসেজ মাত্র। একটা মানুষকে ঠকিয়ে কখনো একজন ভালো থাকতে পারে না। এই যে দেখেন ওদের যে সম্পর্কটা ছিল, সে তার ওয়াইফকে রেখে গার্লফ্রেন্ড ছিল তার, তো তার জীবনে দুইজনই চলে গেছে। আপনার সিদ্ধান্ত নেবেন একজনকে ভালোবেসে একজনের সাথে জীবন কাটানোর। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্ন পূরণের সাথে থাকবেন। ভাই আপনি কিছু বলেন। আর তারা আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। আর প্লিজ যাদের সামনে আমাদের এই ভিডিওটা পড়বে, প্লিজ অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি উৎসাহিত দেন তাহলে আমরা আরো অনেক সুন্দর সুন্দর আপনাদেরকে আনন্দ দিতে পারবো। হ্যাঁ, ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। সাবস্ক্রাইব 100% করবেন। ওকে, আর সবাই আপনারা দোয়া করবেন আমরা কিভাবে আগে যেতে পারি, স্বপ্ন পূরণের পাশে দিবেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি কেমন লেগেছে সেটা আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, স্বপ্ন পূরণের সাথে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।